না আটা না ময়দা, মাত্র 1 কাপ সুজি দিয়ে বানিয়ে ফেলুন খুব সহজেই চকলেট কেক। কোনো রকম মোল্ড ছাড়াই রুটি সেকার তাওয়াতেই আমি এই কেকটা তৈরি করে আজকে দেখাবো। আশা করছি খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এখানে এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপটার মাপ করে আমি নিয়েছি 1 কাপের মতো সুজি, আর ওই কাপটারই মাপ করে আমি নিয়েছি হাফ কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিলাম একটা গোটা এলাচ। এবার আমি এই চিনি আর সুজিটা খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পিষে নেব। পিষা হয়ে গেছে, দেখুন, দেখে বুঝতেই পারছেন খুব ভালোভাবে আমি পিষে নিয়েছি। যেহেতু চকলেট কেক বানাবো সেই জন্য এখানে আমি দেব কোকো পাউডার। আপনাদের কাছে যদি কোকো পাউডার না থাকে তাহলে চকলেটি ফ্লেভারের যে কোনো বিস্কুটকে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। এখানে আমি 2 চামচের মতো কোকো পাউডারকে একটু ছাঁকনির সাহায্যে চেলে নেব, দিয়ে কোকো পাউডারটা দিয়ে দেব। এবার কোকো পাউডারটা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি আগে থেকে জাল করে রাখা দুধ, এই যে কাপটা মাপ করে 1 কাপ দুধ আমি এখন নিয়েছি, এই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। দুধটা কিন্তু আমার সম্পূর্ণ লাগবে না, আমি অল্প দেব আর মিক্স করব। যে সকল বন্ধুরা এতদূর পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। এবার খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার যে দুধটা দেখুন, আমি 1 কাপ যে দুধ নিয়েছিলাম এখানে আমার অর্ধেকটা রয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এদিকে আমি যেই পাত্রটায় কেকটা বসাবো সেই পাত্রটা রেডি করে নিচ্ছি। এখানে আমি অল্প একটু ঘি অ্যাড করলাম। এটা আমার বাড়ির সব থেকে ছোট একটা হাঁড়ি। এর আমি হাঁড়ির মধ্যে আজকে কেকটা বসাবো, কোনো রকম কেকের মোল্ড ইউজ করিনি আমি। এবার একটা কাগজকে আমি গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম, আর উপরে আরও একটু আমি ঘি এখানে ব্রাশ করে নিলাম। এটা আমার বাটার পেপারের কাজ হয়ে গেল। এইভাবে আমি হাঁড়িটা প্রথমে সেট করে রেখে দেব সাইডে। এবার আমি 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কতটা সুজিটা ফুলে গেছে, আর সমস্ত দুধটা একদম খুব ভালো করে টেনে নিয়েছে, দেখে বুঝতেই পারছেন বাটারটা। এবার এখানে আমি অ্যাড করব ঘি। এখানে আমি 2 চামচের মতো ঘি অ্যাড করব। আপনাদের কাছে ঘি যদি না থাকে তাহলে আপনারা সাদা তেলও দিতে পারেন কিংবা বাটারও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। এবার আমি খুব ভালো করে আবারও একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি যে দুধটা রেখেছিলাম ওই দুধটা আবারও দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, একদম মিডিয়াম থিকনেস থাকবে। দেখুন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব হাফ চামচের মতো বেকিং পাউডার, আর তার থেকে অর্ধেক আমি দিয়ে দেব বেকিং সোডা। এই দুটো খুব ভালোভাবে মিশে যাওয়ার জন্য আমি অল্প একটু এখানে দিয়ে দেব ভিনিগার কিংবা লেবুর রসও দিতে পারেন আপনারা। দিয়ে আবারও খুব ভালো করে আমি একটু বাটারটা ফেটিয়ে নেব হ্যান্ড উইক্সের সাহায্যে। ঘনত্বটা ঠিক দেখুন এই রকমই হবে। এবার যে আমি হাঁড়িটা রেডি করে রেখেছিলাম ওই হাঁড়িটার মধ্যে আমি বাটারটা ঢেলে দেব। থিকনেসটা দেখুন ঠিক এইরকম থিকনেস থাকবে, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। এইভাবে আপনারা কেকটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর বাড়ির ছোট থেকে বড় সকলেই চকলেট কেক ভালোবাসে, বিশেষ করে তো ছোট বাচ্চারা চকলেট কেক খুবই ভালোবাসে। এইভাবে আপনারা যদি বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে দেন বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে। এবার আমি একটু দেখতে ভালো লাগার জন্য এখানে কিছু আমন্ড বাদাম আর কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে দিলে একটু দেখতে ভালো লাগবে। এবার আমি একটা রুটি সেকার তাওয়া আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম আমি একদম স্লো করে দেব, দিয়ে হাঁড়িটা বসিয়ে দেব। দেখেই নেবেন, খুব পাতলা তাওয়া হলে কিন্তু হবে না। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়াতে আমি এবার এই যে হাঁড়িটা বসিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি রেখে দিয়েছিলাম 40 মিনিটের মতো। 40 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখুন কেকটা কিন্তু ফুলে গেছে, ফুলে কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি চেক করে নেব কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি। টুথপিকটা একটু ঢুকিয়ে দেখবেন, যদি টুথপিকে লেগে থাকে তাহলে জানবেন যে কেকটা হয়নি, তাহলে আরও 5 থেকে 10 মিনিট কেকটা রেখে দেবেন। আর যদি লেগে না থাকে তাহলে জানবেন যে কেকটা আপনার রেডি হয়ে গেছে। আমি আর কিছুই করিনি, এইভাবে হাঁড়িটা উল্টে দিতে আমার কেকটা খুব ভালোভাবে বের হয়ে গেছে। সাইডে আমাকে ছুরি দিয়ে কিছু করতেও হয়নি, কাটতেও হয়নি। কেকটা দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।
এবার আমি উপরে কাগজটা তুলে নিলাম, দিয়ে আবারও কেকটা উল্টে দিলাম। এবার দেখুন কেকটা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। এবার এই কেকটা আরও লোভনীয় করার জন্য আমি উপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম। এই চকলেট সিরাপটা দিলে তো বাড়ির বাচ্চারা আরও খুশি হয়ে যাবে। আর এই রকম করে কেক বানিয়ে যদি আপনারা আপনাদের বাড়ির বাচ্চাকে দেন, তাহলে বাড়ির বাচ্চারাও বুঝতে পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন। এবার একটু আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে কেকটা, প্রচণ্ড সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। ভিতরটা দেখুন একটুও কাঁচা নেই। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার একটা প্লেটের মধ্যে আমি একটা পিস তুলে নিয়েছি। এবার আমি চামচের সাহায্যে একটু কেটে দেখাচ্ছি, দেখুন কেকটা ঠিক কতটা সফট হয়েছে। আর খেতেও একদম দারুণ হয়েছিল বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।